بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত বিভিন্ন অঞ্চল, বিষয়, নদ নদী, খালবিল, গ্রাম শহর এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকের বিষয় যমুনা নদী, দুঃখিত, যমুনা নদী নয়, মেঘনা নদী। লঞ্চ ঘাট, লঞ্চে যাতায়াত এ সমস্ত নিয়েই আমাদের আজকের পরিবেশনা। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, না লাগলেও সম্পূর্ণটি দেখবেন, যাতে হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, এটি আপনাদের প্রতি অনুরোধ রইল। বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি নদী মেঘনা চাঁদপুর ঘাটের কাছে এসে যমুনা এবং পদ্মা এরই মিলিত রূপ বঙ্গোপসাগরে পৌঁছেছে। তারই একটি অংশ চাঁদপুর থেকে কিছুটা উত্তর দিকে ঢাকার দিকে যে নদীটি মিলিত হয়েছে বুড়িগঙ্গার সাথে, তারই প্রবাহমান পানি বেয়ে বেয়ে উজানে যেতে যেতেই এই দৃশ্যগুলো আপনাদের চোখে পড়বে। মেঘনা বেশ সুপ্রশস্ত, গভীর এবং গুরুত্বপূর্ণ একটি নদী। চাঁদপুর ঘাট থেকে প্রতিদিন অসংখ্য লঞ্চ দেশের বিভিন্ন নৌবন্দরে চলে যায়। যাত্রীবাহী, মালবাহী, কার্গো এ সমস্ত পরিবহন, যাত্রী পরিবহন, মালামাল পরিবহন, উভয় ধরনের জাহাজ বা লঞ্চ এখান থেকে বিভিন্ন গন্তব্যে চলে যায়। বিশেষ করে ঢাকা সদরঘাট, মুন্সিগঞ্জ, ভোলা, বরিশাল, পিরোজপুর, বরগুনা, খুলনার দিকেও কিছু জাহাজ ছেড়ে যায়। নদীপথে ভ্রমণ যেমন আরামদায়ক, সাশ্রয়ী, পরিবেশ বান্ধব, তবে মাঝে মাঝে ভয়ের কারণ নেই এমনটি নয়। কখনো বা জলস্রোত, কখনো বা হঠাৎ করে নদীতে ওঠা ঝড়, খুব কম ক্ষেত্রেই এই সমস্ত বড় বড় লঞ্চে ডাকাতি হয়ে থাকে, চুরি হয় সামান্য কিছু। এছাড়া নির্ঝঞ্ঝাট, পরিবেশ বান্ধব, স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী, অল্প পয়সায় ভ্রমণের জন্য লঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহন। প্রাচীনকালে নৌযোগাযোগ, দূর দূরান্তে যাতায়াতের জন্য নৌযোগাযোগটি ছিল সবচেয়ে জনপ্রিয় এবং একমাত্র পথ। দেশ দেশান্তর, দূর দূরান্তে এই নৌপথেই লোকজন যাতায়াত করত। সড়ক পথের উন্নয়ন, রেলপথের উন্নয়ন, সর্বশেষ আকাশপথের উন্নয়নের ফলে এখন দূর দূরান্তের যাত্রা সহজ হয়ে গিয়েছে। চাঁদপুর থেকে এখনো আগের তুলনায় লঞ্চ চলাচল কিছুটা কমে গেলেও বা যাত্রী সংখ্যা কমে গেলেও এখনো অসংখ্য যাত্রী এই পথে যাতায়াত করে।
বাংলাদেশের অনেকগুলো কোম্পানি রয়েছে যারা এই নৌ চলাচলে সহযোগিতা করে থাকে। যেমনটি বলছিলাম, প্রাচীনকালে বা অনেক আগে মানুষ এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে নৌপথকেই একমাত্র ব্যবহার করে থাকত। সুপ্রিয় দর্শক, ঢাকার সাথে চাঁদপুরের যোগাযোগের জন্য নৌপথ অত্যন্ত ভালো একটি মাধ্যম। কারণ সদরঘাট থেকে চাঁদপুর থেকে সদরঘাট যেতে আনুমানিক বা কম বেশি 3 ঘন্টা 30 মিনিট সময় লাগে। অন্য যে কোনো যানবাহনে শিডিউলের কারণে এই পথটি এত অল্প সময়ে অতিক্রম করা যায় না। এছাড়া ভাড়াও অত্যন্ত কম। আর লঞ্চগুলোতে কেবিন, এসি কেবিন, এসি চেয়ার, ডেক, এমনকি চটপাটি বিছিয়েও অনায়াসেই শুয়ে বসে গন্তব্যে যাতায়াত করা যায়। সেক্ষেত্রে অতি অল্প ভাড়ায়, অল্প খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় পাড়ি দেওয়া যায়। এছাড়া বাড়তি হিসেবে রয়েছে নদীর স্বাস্থ্যকর বাতাস, অসাধারণ মন ভরানো প্রাকৃতিক দৃশ্য, নদীর স্রোত, নদীর ছোট ছোট ঢেউ, জেলের নৌকা, পাশ দিয়ে চলে যাওয়া অন্য গন্তব্যের লঞ্চ, স্টিমার, নৌকা। লঞ্চে হকার, খাবারের ব্যবস্থা, গল্পগুজব, শব্দ, জীবন কাহিনী, এ সমস্ত নিয়েই একটি সুন্দর পরিবেশে সুন্দর স্মৃতি নিয়ে এই পথ ভ্রমণ করা যায়। আপনারা যদি ভ্রমণ করতে চান, ঢাকার সদরঘাট প্রতি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর এই সমস্ত রুটে লঞ্চ চলাচল করে। আমরা শেষ দিকে চলে এসেছি দর্শক। আবারও অনুরোধ, এখনও যদি লাইক করে না থাকেন একটু লাইক, আর এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে এটি আমাদের অত্যন্ত বিনীত অনুরোধ, একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। দেখতে থাকুন চাঁদপুর বা মেঘনার লঞ্চ। আল্লাহ হাফেজ।